স্বনির্ভর আন্দোলন থেকে তিনি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা সৌদি আরবে যখন যাই, সেই সৌদি আরবে নিম গাছ, সেটাকে বলা হয় জিয়া গাছ। ইরাক ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধ বন্ধ করার জন্য জিয়া রহমান তখন তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব অবতীর্ণ ছিলেন। সিপাহী জনতার বিপ্লবের ব্যাখ্যা এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই জাতিকে যে আশ্বস্ত করা, এটা জিয়া রহমানের নেতৃত্বে ঘটেছিল এবং বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল বলে জিয়া রহমানকে এদেশের শুধু ক্ষমতাই নয়, তার প্রতি এখন পর্যন্ত যে ভালোবাসা, শ্রদ্ধা, এই ধারাবাহিকতা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে দিয়ে রেখেছেন, তার দলকে দিয়ে রেখেছেন এবং তার পরিবারকে দিয়ে রেখেছে, এটি ভুলবার নয়। এবং এই ধারাবাহিকতাকে যিনি ধারাবাহিকভাবে এখন পর্যন্ত টেনে নিয়ে এসেছেন, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ 9 মাস 9 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি এরশাদের স্বৈরাচারী ভূমিকার বিরুদ্ধে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো পিছপা হন নাই। একটি মাত্র কারণ, জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, জনপ্রিয় রাষ্ট্র প্রধানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ভাবে, যেমনি জিয়ার উপর সে সময় অত্যাচার নির্যাতন হয়েছিল, বন্দী করা হয়েছিল, একইভাবে বেগম খালেদা জিয়াকেও তো দেশ শাসনে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আজকে এই ফ্যাসিবাদী সরকার, এই কর্তৃত্ববাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে আজকে তাকে বন্দী করে রেখেছে। তিনি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর পিছনে এই ফ্যাসিবাদী সরকারই তো মুখ্য ভূমিকা অবতীর্ণ। কারণ জিয়ার রাজনীতিকে তারা বাস্তবায়ন করতে দিতে চান না। যদি জিয়ার রাজনীতি এই দেশে বাস্তবায়ন না হয়, তাহলে তাদের সুবিধা কি? সুবিধা একটা বেঞ্জির পাওয়া যাবে, কি সুবিধা একটা আজিজ পাওয়া যাবে, কি সুবিধা এই যে ভারতে আনারকে যেভাবে নিয়ে